নির্বাচনের উত্তাপের সাথে চলছে সুরের লড়াই। বিরতির পর পরিচালনায় আবুল হায়াত। নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে ৩ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশ। দেবমিমি চক্রবর্তীদের যে কারণে যেতে হচ্ছে আদালতে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। ভোটের ময়দানে চিরাচরিত প্রচারের বদলে এসেছে ভিন্ন কৌশল। উচ্চ শব্দে মাইক নয়, বাজছে মিউজিক। বদলে গেছে রাজনীতির ভাষা। স্লোগানের জায়গা নিয়েছে থিম সং। নির্বাচনের উত্তাপের সাথে তাই চলছে সুরের লড়াই। তারুণ্যের চাওয়া আর প্রযুক্তিতে বদলে গেছে এবারে নির্বাচনের প্রচারণা। 17 বছর পরে ভোট আইল দেশে জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো বদলে ফেলেছে প্রচারের ভাষা। টার্গেট তরুণ ভোটার, আর মাধ্যম সুরের মিশেলে আবেগ। পরিবর্তনের ডাক, নতুন শুরুর প্রতিশ্রুতি দিয়ে বিএনপি প্রকাশ করেছে তাদের নির্বাচনী থিম সং। ভোট দিবেন কিসে, ধানের শীষে থিম সংটিতে ফোকাস করা হয়েছে গত ১.৫ দশকের বঞ্চনা আর আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নের ওপর। ইশতেহারে যে সংস্কার, কর্মসংস্থান আর নাগরিক অধিকারের কথা বলা হয়েছে সেটাই সহজ ভাষায় পৌঁছে দিচ্ছে গান। রাজনীতিকে অনুভবের জায়গায় নিতে চায় দেশের ঐতিহ্যবাহী এই দলটি। দেশের মানুষ আর কতকাল সইবে অবিচার, দুর্নীতি আর স্বজন প্রীতিতে দেশটা হলো ছাড়। সময় বদলেছে, সেই বদলে যাওয়ার সময়ের সঙ্গে তাল মিলিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। ব্যালট যুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে তারাও বেছে নিয়েছে নান্দনিক উপস্থাপনা। যেখানে উঠে এসেছে নৈতিক সমাজ, সুশাসন আর মূল্যবোধের কথা। ধর্মীয় আবহ রেখেও আধুনিক সঙ্গীতায়োজনে বার্তা পৌঁছতে চায় নতুন প্রজন্মের কানে। দেশের তরে বিলিয়ে দেবে নিজের জীবন মন। এই জীবনে জিতবে না আর কোনো স্বৈরাচার। নিজের দামে বুঝে নিব নিজের অধিকার। নতুন রাজনৈতিক শক্তি এনসিপিও পিছিয়ে নেই এই দৌড়ে। তাদের থিমে শোনা যায় প্রজন্ম বদলের আহ্বান। এনসিপির দাবি, সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি তাদের প্রচারণার মূল হাতিয়ার। এই জীবনে জিতবে না আর কোনো স্বৈরাচার। নিজের দামে বুঝে নিব নিজের অধিকার। গণভোট হইবে। গণভোট? গণভোট কি জিনা না শুনতেলে গানে গানে। নতুন নেতৃত্ব, প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ আর অংশগ্রহণের রাজনীতির জন্য প্রকাশ পেয়েছে গণভোটে হা ভোট দেওয়ার পক্ষেও থিম সং। রাজশাহী বিভাগ ব্যক্তি নির্বাচনের দামামা, বগুড়ার সোয়াল পোলো ছাড়ে কথা কবি নে, অধিকার পাবো ফিরে ঠেকায় রাখতে পারবে না। দেশীয় সংস্কৃতি, আবেগ আর প্রযুক্তিকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছে নতুন মাত্রা। তরুণদের কাছে পৌঁছতে দলগুলোর সৃজনশীল এই প্রতিযোগিতা বলছে, ভোট শুধু হিসাবের লড়াই নয়, এটা এখন অনুভূতির লড়াই। শরীফুল হক, চ্যানেল 24। প্রায় 1 বছর বিরতি দিয়ে আবারও নাটক পরিচালনা করছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। গাজীপুরের একটি রিসোর্টে গত মঙ্গলবার শুরু হয়েছে নাটকটির শুটিং। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির নাম সখিনা। গ্রামীণ পটভূমিতে তৈরি হয়েছে নাটকটির চিত্রনাট্য, যা নিজেই তৈরি করেছেন 21শে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার আবুল হায়াত। পবিত্র ঈদ উল ফিতরের জন্য নির্মিতব্য নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী মৌ। এছাড়াও সখিনা নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর।
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির আয়কর নথি জব্দের আদেশ সহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এমনকি সংগ্রহ করা হচ্ছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ। নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে ৩ বিভাগে জায়গা পেয়েছে দেশের ৩ সিনেমা, যে তালিকায় আছে দেলুপির রোহিত ও মাস্টার। ধর্মীয় আবেগে আঘাত হানার অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিং এর বিরুদ্ধে বেঙ্গালুরু হাইগ্রাউন্ড থানায় দায়ের করা হয়েছে এফআইআর। জানা গেছে, গোয়ার এক অনুষ্ঠানে কান্তারা সিনেমার চাম্বুরা দেবীর অনুকরণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এই মামলা করা হয়েছে। পাঞ্জাবি ছবিতে পাকিস্তানি অভিনেত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে আবারও ট্রলের মুখে দিলজিৎ দোসাঞ্জ, তবে এবার তার পাশে দাঁড়িয়ে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। প্রায় 4 বছর পর আরিরাং ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা বিটিএস এর। কনসার্টের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। জানা গেছে, আগামী 9 এপ্রিল থেকে শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়েঙ্গি প্রদেশের এই ট্যুর। ওপার বাংলার তারকারা একের পর এক ডাক পাচ্ছেন আদালতে। যে তালিকায় আছেন দেব, মিমি চক্রবর্তী, মানালি দে, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। কিন্তু কেন? মূলত রাজনৈতিক কারণেই ঘটছে এই ঘটনা। এ বিষয়ে মিমি চক্রবর্তী জানান, তার কাছে এফআইআর নোটিশ এসেছে। 31 জানুয়ারি প্রয়োজনীয় নথি নিয়ে তিনি শুনানিতে হাজির হবেন। বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। এর আগে 27 জানুয়ারি বাবার নামের ইংরেজি বানানে নথিগত ভুলের কারণে শুনানিতে ডাকা হয়েছে মানালি দেকে। জন্ম কাশ্মীরে, চেহারা আদল আর ফিটনেসে যেমন নজর কাড়েন সবার, তেমনি অভিনয় আর অ্যাকশনে জয় করেছেন দর্শক হৃদয়। বলছি বিদ্যুৎ জামওয়ালের কথা। বলিউড আর দক্ষিণ ইন্ডাস্ট্রি ছাপিয়ে এই অভিনেতা এবারে প্রস্তুতি নিচ্ছেন হলিউডে অভিষেকের অপেক্ষায়। কোন সিনেমায় কি চরিত্রে, সেটাই জানাবেন সহকর্মী রাশিকা হোসেন। অ্যাকশনের পর্দা পেরিয়ে এবার বিশ্বমঞ্চে একেবারে নতুন অবতারে হাজির বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। সদ্যই প্যারামাউন্ট পিকচার্সে প্রকাশ পেয়েছে স্ট্রিট ফাইটার ছবির প্রথম পোস্টার, যেখানে সম্পূর্ণ চুলহীন মাথা আর তীক্ষ্ণ দৃষ্টিতে একেবারেই অন্যরকম বিদ্যুৎ জামওয়াল। এই লুক দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি প্রিয় অ্যাকশন তারকাকে। চরিত্রের প্রতি এমন ডেডিকেশন ইতিমধ্যেই বিদ্যুতের অনুরাগীদের আরও উচ্ছ্বসিত করেছে। বাস্তব জীবনেও মার্শাল আর্টের মাস্টার বিদ্যুৎ, যার প্রমাণ মেলে তার কঠোর ফিটনেস রুটিন আর শৃঙ্খলাবোধ জীবনযাপনে। তাই আন্তর্জাতিক মঞ্চে এমন আইকনিক চরিত্রে তাকে দেখা অনেকের কাছেই গর্বের। জাপানের খ্যাতনামা পরিচালক কিতো সাকুরাই পরিচালিত স্ট্রিট ফাইটার ছবিকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। নেটিজেনদের এখন একটাই কথা, ভারতীয় একজন অভিনেতাকে ধালসিমের মতো বিশ্ববিখ্যাত চরিত্রে দেখা সত্যি গর্বের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্ডার 2 সিনেমা দিয়ে দ্বিতীয়বারের মতো রেকর্ড গড়লেন সানি দেওল। নাম তুললেন বলিউডের 200 কোটির মাইল ফলক ছোঁয়া অভিনেতাদের তালিকায়। মুক্তির মাত্র 1 সপ্তাহের মাথায় ছবিটির আয় ছাড়িয়েছে 200 কোটির অপি। যার আগে গদর 2 দিয়ে রেকর্ড গড়েছিলেন সানি, যার আয় ছিল 525 কোটিরও বেশি। এবার অমিতাভ বচ্চন, প্রভাস, অক্ষয় কুমার, ভিকি কৌশল, দিলজিৎ দোসাঞ্জ এবং শহীদ কাপুরের মতো তারকাদের ক্লাবে যুক্ত হলো সানি দেওলের নাম। শুধু তাই নয়, 200 কোটির এই এলিট ক্লাবের 9ম স্থানে রয়েছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন সালমান খান, তারপরেই আধুনিক বক্স অফিসের ধারাবাহিক সফল মুখ হিসেবে শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর এবং রণবীর সিং। 7 বছর পর অবশেষে প্রেক্ষাগৃহে নিজের সিকুয়াল নিয়ে আসছেন রানী মুখার্জি। শুক্রবার মুক্তি পাবে তার ক্রাইম সিকুয়াল মার্দানি 3। একই দিন অবশ্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আরও 2টি সিনেমা, হিউম্যান কোকেন এবং মায়াসাভা দ্য হল অব ইলিউশন। প্রায় শেষের পথে নতুন বছরের প্রথম মাস জুড়ে একের পর এক মুক্তিপ্রাপ্ত ছবির ভিড়ে যখন বক্স অফিস, ঠিক তখনই জানুয়ারির শেষ সপ্তাহে দর্শকদের জন্য হাজির হচ্ছে আরও 3 ভিন্ন ঘরানার সিনেমা। মার্দানি 3, শক্ত হাতে আইন আর ন্যায়ের লড়াই চালিয়ে যেতে আবারও ফিরছেন রানী মুখার্জি ডিসিপি শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। এবার কাহিনীর কেন্দ্রে 93 জন নিখোঁজ কিশোরী। তদন্তের পথে শিবানীকে মোকাবেলা করতে হয় ভিক্ষুক মাফিয়ার এক অন্ধকার জগতে, যেখানে প্রতিটি সূত্রের পেছনে লুকিয়ে থাকে নতুন বিপদ। অভিরাজ মিনওয়ালা পরিচালিত অ্যাকশন ক্রাইম থ্রিলারে রানী মুখার্জির সঙ্গে রয়েছেন জাঙ্কি বোদিওয়ালা, মাল্লিকা প্রসাদ, যিশু সেনগুপ্ত ও ইন্দ্রনীল ভট্টাচার্য।
একই দিনে মুক্তি পাচ্ছে সম্পূর্ণ ভিন্ন মেজাজের ছবি মাসাবা দ্য হল অফ ইলিউশন। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন রাহি অনিল বার্ভে। ছবির গল্প এগিয়েছে পরমেশ্বর খান্নাকে ঘিরে, একজন কলঙ্কিত প্রযোজক যিনি বসবাস করেন এক পরিত্যক্ত থিয়েটারে তার মানসিকভাবে অস্থির ছেলের সঙ্গে। লোক কথা বলে সেই থিয়েটারে লুকিয়ে আছে 40 কেজি 24 ক্যারেট সোনার বিস্কিট। শুক্রবার মুক্তির তালিকায় থাকা আরও একটি সিনেমা হিউম্যান কোকেন। সারিম মমিন পরিচালনায় যে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে জিওফ হক, জাকির হোসেন ও পুষ্কর জককে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের 3 ছবির বিপরীতে কাল হলিউডে মুক্তির অপেক্ষা রয়েছে 4টি সিনেমা। যে ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি ড্রামা, অন্যদিকে আছে সাই-ফাই বা হরর থ্রিলারের আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা শেল্টার অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা। যে ছবিটি পরিচালনা করেছেন রিক রোমান ওয়া। অ্যাকশন গল্পের বিপরীতে এই দিন মুক্তির তালিকায় আছে হরর মিস্ট্রি ঘরানার সিনেমা সেন্ড হেল্প, যেটি পরিচালনা করেছেন সাম রাইমা। একই দিন আলোর মুখ দেখতে যাচ্ছে মার্ক ফিশবাচের পরিচালনায় সায়েন্স ফিকশন ঘরানার ছবি আয়রন লাং। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা মোসেস দ্য ব্ল্যাক, ক্রাইম ড্রামা ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন ইলেনা পপোভিচ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে আপনাদের নিয়ে যাব জীবনযাপনের গল্পে। দেখে নেব লাইফস্টাইল আপডেট। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী নজর কাড়েন চলনে, বলনে আর স্টাইলিংয়ে। কানের আসর থেকে শুরু করে মেটা গালার রেড কার্পেট সবখানেই যেমন অনন্য, তেমনি লুই ভুইতন কার্টিয়ারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি। চলুন জেনে নিই দীপিকা পাড়ুকোনের এক্সক্লুসিভ লুকের গল্প। গ্ল্যামার ওয়ার্ল্ডে তিনি কেবল একটি নাম নন, বরং নিজেই একটি ব্র্যান্ড। রেড কার্পেট থেকে শুরু করে এয়ারপোর্ট লুক সবেতেই অনন্যা। বলছি বলিউডের মাস্তানি দীপিকা পাড়ুকোনের কথা। ট্রেন্ড অনুসরণ নয়, ট্রেন্ড সেট করাই যেন তার নেশা। কখনো থিমেটিক লুক, আবার কখনো ফিউশনে মেতে ওঠেন এই তারকা। রুক্ষ প্রান্তরে গোল্ডেন টেক্সচার্ড পোশাকে মেটালিক ম্যাজিকই যার প্রমাণ। আবার বনের সবুজ প্রেক্ষাপটে লাল রঙের ভলিউমিনিয়াস পোশাকেও তিনি ছিলেন অদম্য। লেয়ার্ড সেলুয়েট আর গাঢ় রঙের এই কম্বিনেশন যেন তার আত্মবিশ্বাসেরই প্রতিফলন। ব্রোঞ্জ টপ আর ফ্রিঞ্জ স্কার্টে দীপিকা খেলেছেন আলোর সাথে। প্রতিটি ধাপে কাপড়ের ভাঁজ আর হিল্লোল তৈরি করেছে এক অনন্য মডার্ন ডাইনামিক লুক। শুধু জমকালো পোশাকেই নয়, ব্রাউন জ্যাকেট, বুট কিংবা অল হোয়াইট ব্রিজি আউটফিটে তিনি সমান সাবলীল। আবার ব্ল্যাক টেইলর জ্যাকেটের সাথে ওয়াইড লেগ ডেনিম আর পয়েন্টেড হিলসে তিনি প্রমাণ করেছেন সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ত্বকের যত্নে এক নতুন সংযোজন স্কোয়ালেন। এটি মূলত আমাদের ত্বকের প্রাকৃতিক তেল বা যে সিরাম থাকে তারই অনুরূপ। কিভাবে আপনার রোজকার রুটিনে যুক্ত করবেন এই স্কোয়ালেন আর কি উপকারী বা আসবে আপনার, এবারে তা জানবো। বয়স বাড়ার সাথে সাথে ত্বক কুঁচকে আসার একটা প্রবণতা সৃষ্টি হয়, তবে এই পরিবর্তনকে ধীর করতে পারে স্কোয়ালেন। অর্থাৎ নিয়মিত স্কোয়ালেন ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ কম পড়ে। রূপচর্চার এই সংযোজন স্কোয়ালেন আসলে কি? এটি এক ধরনের তৈলাক্ত উপাদান যা স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ফলে ত্বক এবং চুল শুষ্কতা থেকে সুরক্ষিত থাকে। প্রাণবন্ত ভাব ধরে রাখতেও এটি দারুণভাবে কাজ করে। এই উপাদানটি মূলত আমাদের ত্বকের যে প্রাকৃতিক তেল বা সিবাম থাকে তার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। যাদের ত্বক শুষ্ক প্রকৃতির তাদের জন্য স্কোয়ালেন সমৃদ্ধ প্রসাধন বেছে নেওয়া ভালো। বিভিন্ন রোগের কারণে যাদের ত্বক শুষ্ক হয়ে পড়ে তাদের ক্ষেত্রেও কাজে আসে এই স্কোয়ালেন। এছাড়া সংবেদনশীল ত্বকের জন্য এই উপাদান বেশ উপকারী। যাদের চুল একটু রুক্ষ বা শুষ্ক ধরনের হয়ে থাকে, চুলের যত্নে তারা স্কোয়ালেন সমৃদ্ধ প্রসাধন বেছে নিতে পারেন। আবার চুলে রং করানোর পরও কারো কারো ক্ষেত্রে সঠিক যত্নের অভাবে কিছুটা নিষ্প্রাণ হয়ে পড়তে পারে এই চুল। এমন সমস্যাতেও কাজে দেবে স্কোয়ালেন সমৃদ্ধ প্রসাধন। চুল কোমল রাখতে স্কোয়ালেন সমৃদ্ধ শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম বেছে নিন। চুলের উস্কো খুস্কো ভাবও কমবে।
যাদের ত্বক বেশ তৈলাক্ত ধরনের, যাদের ত্বকে প্রায়ই ব্রণ হয়, তাদের ত্বকের জন্য স্কোয়ালিন সমৃদ্ধ প্রসাধন ভালো নয়। কারো কারো মাথার ত্বক বেশ তৈলাক্ত, তাদের চুলের যত্নে এই উপাদানটি এড়িয়ে চলতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অতিরিক্ত তেলে রান্না করা খাবার দেখতে লোভনীয় হলেও তা স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ক্ষতিকর। তার উপর তেলের বাড়তি দামে মাসের হিসেবটাও হয়ে যায় গরমিল। জানাবো রান্না করার এমন কিছু কার্যকরী টিপস যাতে অল্প তেলে তৈরি হবে স্বাস্থ্যসম্মত মজার খাবার। রান্নায় তেল মানেই স্বাদ, এমন ধারণা এখন পুরনো। অতিরিক্ত তেল শুধু হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় না, বরং খাবারের আসল স্বাদকেও করে দেয় ফিকে। এখন প্রশ্ন, স্বাদের সাথে আপোষ না করে কিভাবে রান্নায় তেলের ব্যবহার কমিয়ে আনা সম্ভব? ননস্টিক প্যান ও সিলিকন ব্রাশের ব্যবহার। ননস্টিক প্যানে খাবার আটকে যায় না, তাই খুব অল্প তেলেই রান্না সেরে ফেলা যায়। সেই সাথে বোতল থেকে সরাসরি তেল না ঢেলে একটি সিলিকন ব্রাশ বা স্প্রে ব্যবহার করলে তেলের ব্যবহার অনেকটাই কমে। মশলা কষাতে পানির ব্যবহার করতে পারেন। আমরা মনে করি মশলা থেকে তেল না ছাড়লে রান্নায় স্বাদ হয় না, কিন্তু তেলের বদলে সামান্য গরম পানি দিয়ে মশলা কষিয়েও খাবারের স্বাদ আনা সম্ভব। ভাপ দিয়ে কিংবা সিদ্ধ করে খাবার খাওয়া অভ্যাসেও তেলের ব্যবহার কমবে। শাকসবজি বা মাংস সরাসরি তেলে না ছেড়ে আগে হালকা ভাপিয়ে নিতে পারেন। সবজি আগে আধা সেদ্ধ করে নিলে তা ভাজতে বা রান্না করতে খুব সামান্য তেলের প্রয়োজন হয়। এছাড়া এয়ার ফ্রায়ার কিংবা বেকিংয়ের দিকে নজর দেওয়া যায়। যারা ডুবো তেলে ভাজা খাবার পছন্দ করেন তাদের জন্য এয়ার ফ্রায়ার সেরা সমাধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখন চলছে মাঘ মাস। কুয়াশায় মোড়া সন্ধ্যায় সবারই মন চায় ভিন্ন কিছু খেতে, তার উপর নির্বাচনী উত্তাপ। একটু গরম, একটু স্পাইসি টাইপ কিছু সেই তালিকায় যদি থাকে তাহলে সবারই মনটা ভালো হয়ে যায়। সেই তালিকায় সবার উপরে আছে বাহারি কাবাব। ঢাকার সন্ধ্যায় কেমন জমেছে কাবাব আর রুটির গল্প, চলুন জেনে আসি। ঢাকার সন্ধ্যা কথা বলে নিজের মতো করেই। এই শহরে সন্ধ্যা নামলেই রাস্তার বাতাসে ছড়িয়ে পড়ে সুঘ্রাণ। এই ঘ্রাণ বলে দেয় এটা কাবাবের সময়, মানে শীতকাল। হালকা খাবার নয়, মন চায় এমন কিছু যেটা গরম, ধোঁয়া ওঠা আর স্পাইসি। শামি কাবাব, চাপ কাবাব, শিক কাবাব, কয়লার আগুনে সেঁকা প্রতিটি বাইটে মিশে থাকে মশলা আর ধোঁয়ার গল্প। কখনো রেশমি কাবাবের নরম স্বাদ, কখনো আফগানির গাঢ় ঝাঁঝ। বটি কাবাব, টিক্কা কিংবা হরিয়ালি কাবাব, আরো কত কি নাম। সঙ্গে রুমালি রুটি, ঘিয়ে ভাজা লাচ্ছা পরোটা। কারো পছন্দ তন্দুরি নান, কারো বাটার কিংবা গার্লিক নান। কাবাবের পাশে রুটিরও আলাদা গল্প। কাবাব বানাতে তাড়াহুড়ো চলে না, আগুন বুঝে সময় মেনে সেঁকতে হয়, তাহলেই আসে কাবাবের আসল স্বাদ। আমরা ফ্রেন্ড সার্কেল অনেক সময় ট্রিট আশা করি, তারপরে একটা ভালো সময় যায়। এই স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ, ঘোরাফেরা একটা ভালো একটা খাওয়া দাওয়ার উপরে থাকি। এখানে বন্ধুরা মিলে এসে কাবাব টাবাব খাই, তারপরে রুমালি রুটি আছে, হান্ডি আছে। অল্প টাকায় ভালো পরিমাণে নাস্তার জন্য আমরা আবেশকে প্রায়োরিটি দেই। চিকেন তান্দুরি, চিকেন মালাই তান্দুরি, তারপরে তিল্লি কাবাব, খিরি কাবাব, বিফ শিক কাবাব, চিকেন উইংস এবং অ্যারাবিয়ান টেংরি এবং চিকেন হাড়িয়ারি, এই ধরনের মিলে প্রায় 20-30 আইটেম কাবাব এখন রানিংয়ে আছে। ঢাকাবাসীর সন্ধ্যার মেনুতে অনেক পছন্দ থাকলেও কাবাব থাকে ওপরের দিকেই। এক টুকরো রুটি আর গরম কাবাব, এই শহরের মানুষ এভাবেই স্বাদ খুঁজে নেয়। চাইলে আপনিও ট্রাই করতে পারেন যে কোনো একদিন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ এন্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন এবং লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামী রবিবার একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।